ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আতাতের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। একসময়ের ইসরায়েল বিরোধী কট্টর নেতা আহমাদিনেজাদের এমন অবিশ্বাস্য পতন বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনার শুরু ২০২৪ সালে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সেবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আয়োজিত জলবায়ু সম্মেলনের আড়ালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার সাথে গোপন বৈঠক করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ওই সম্মেলনের আয়োজক লুডোভিকা ইউনিভার্সিটির রেক্টর গের্গেই ডেলিও তথ্যটি সমর্থন করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মোসাদের পরিকল্পনা ছিল আয়াতুল্লাহ খামেনির শাসনের অবসান ঘটিয়ে আহমেদিনেজাদকে আবারও ইরানের প্রেসিডেন্ট বানানো। নিউ ইয়র্ক টাইমস আরও জানাচ্ছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সুযোগে মিশন সফল করার পায়তারা করে ইসরায়েল। তবে যুদ্ধে আহমেদিনেজাদের বাড়ি ও গাড়ি ধ্বংস হলে মোসাদ এজেন্টরাই তাকে উদ্ধার করে একটি গোপন সেফ হাউসে লুকিয়ে রাখে। পরবর্তীতে ইসরায়েলের এই মহাপরিকল্পনা নিয়ে তিনি আশাহত ও অসন্তুষ্ট হয়ে পড়েন এবং এক পর্যায়ে সেই সেফ হাউস থেকে বেরিয়ে আসেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আলী খামেনির জানাজায় আবির্ভূত হন আহমেদিনেজাদ। এরপরই মোসাদের সাথে গোপন আতাতের অভিযোগে ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট থাকা এই প্রভাবশালী নেতাকে রাষ্ট্রদ্রোহিতা ও ষড়যন্ত্রের অভিযোগে গৃহবন্দী করে আইআরজিসি। একসময় যিনি ছিলেন ইসরায়েলের কট্টরতম শত্রু, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে যিনি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিতেন, আজ তিনিই কিনা মোসাদের খেলার পুতুল। গুরুতর এসব অভিযোগের ব্যাপারে আহমেদিনেজাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদও মুখ খোলেনি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।